ইসলামিক রীতিনীতি মেনেই তারা পৌঁছেছেন সাফল্যের শিখরে। কেউ হয়েছেন নামকরা ফ্রিল্যান্সার, কেউ হয়েছেন সফল ব্যবসায়ী এবং উদ্যোক্তা, অথচ তারা কেউ জেনারেল লাইনে পড়াশোনা করেননি। সমাজের প্রচলিত ধারণাকে ভুল প্রমাণ করে সফল হওয়া এমন মানুষের সংখ্যা কম নয়। তাঁদেরই একজন হলেন সিলেটের হাফেজ রেদওয়ান আহমেদ। হাফেজ এবং ইমাম হলেও তার আরও একটি পরিচয় আছে। রেদওয়ান একজন সফল ফ্রিল্যান্সার। মাসে তার আয় 2.5 লাখ টাকা। একটা সময় তিনি মসজিদে ইমামতি করেছেন, তবে তার পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভালো ছিল না। বড় ছেলে হওয়ায় পুরো পরিবার তাঁকেই দেখভাল করতে হতো। ভিন্ন কিছুর চিন্তা থেকেই ইমামতির আয়ের 10,000 টাকায় একটি পুরনো ল্যাপটপ কেনেন। এরপর ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের উপর প্রিমিয়াম কোর্সে ভর্তি হন। নেটওয়ার্ক না থাকায় মসজিদ থেকে বের হয়ে পুকুর পাড়ে বসে ল্যাপটপে ক্লাস করতেন। একজন ইমাম হয়ে ল্যাপটপ নিয়ে তার এভাবে বসে থাকা মানুষ ভালোভাবে নেয়নি, তাই তাকে মসজিদের চাকরিও হারাতে হয়েছিল। তবে দমে যাননি রেদওয়ান। ফ্রিল্যান্সিং শেখার জন্য তিনি 6 মাস রাতে ঘুমাননি। অবশেষে তিনি সফল হন। ফ্রিল্যান্সিং এর কাজের পরিধি ব্যাপক। এর মধ্যে রেদওয়ান বেছে নিয়েছেন ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। কোনো কোম্পানির সঙ্গে যুক্ত না থাকলেও তিনি ফাইবার, আপওয়ার্ক সহ বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছেন। ফ্রিল্যান্সিং এর আয়ের টাকায় ডুপ্লেক্স বাড়ি করেছেন রেদওয়ান। ছোট ভাইকে পাঠিয়েছেন বিদেশে। মাসে আয় করছেন 2-2.5 লাখ টাকা। ধর্মীয় রীতি মেনে কর্মক্ষেত্রে সফল হয়েছেন এমন আরও উদাহরণ রয়েছে। যশোরের উদ্যোক্তা খালিদ হাসানের কথাই ধরা যাক। রমজানের সময় তার প্রতিষ্ঠান খালিদ আইটিতে করা হয় ব্যতিক্রমী এক নিয়ম। রমজানের সময় ফজরের নামাজের পর বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, অথচ তার প্রতিষ্ঠানে ফজরের পর থেকেই কাজ শুরু হয়। অফিস শেষ হয় জোহরের নামাজের 1 থেকে 1.5 ঘন্টা পর। এই সময়টা সবার কাজ করার আগ্রহ থাকে। খালিদ আইটিতে সময় মতো নামাজ পড়ার বাধ্যবাধকতা রয়েছে। শুধু তাই নয়, নামাজের সময়সূচি সঠিকভাবে মেনে চললে কর্মচারীদের জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থা। খালিদ আইটি যশোর শহরের মোল্লাপাড়া আমতলা মোড়ে একটি দ্বিতল ভবনের নিচতলায় অবস্থিত একটি প্রতিষ্ঠান। 2018 সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। আলেম উদ্যোক্তা মুফতি সাইফুল ইসলামের কথা অনেকেরই জানা। তিনি একজন মাদ্রাসার শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি গড়ে তুলেছেন চামড়া তৈরির কারখানা SKM। 2019 সালে মাত্র 8,000 টাকা বিনিয়োগে এই কারখানার পথচলা শুরু হয়। বর্তমানে সেই কারখানা থেকে প্রতি মাসে 20 থেকে 30 লাখ টাকার জুতা বিক্রি হচ্ছে। এছাড়াও SKM এর পণ্য নিয়ে কাজ করছেন শতাধিক আলেম। অতীতে মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থী ও শিক্ষকদের নানাভাবে সহায়তা করার জন্য সাইফুল ইসলাম একটি ফান্ড গঠন করেছিলেন। দেশের বিভিন্ন জায়গা থেকে এই ফান্ডে মানুষ টাকা পাঠাতো। সেই টাকা দিয়ে দরিদ্র শিক্ষার্থী ও শিক্ষকদের সহযোগিতা করতেন এই আলেম। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা আসার পর থেকে সেই ফান্ডে টাকা আসা বন্ধ হয়ে যায়। শুরু হয় এই ফান্ড থেকে সহযোগিতা পাওয়া মানুষদের আর্তনাদ। তখনই সাইফুল ইসলাম সিদ্ধান্ত নেন তিনি স্বাবলম্বী হবেন। আজ তিনি দেশের চামড়া সেক্টরে একজন সফল ব্যবসায়ী। শুধু দেশের মধ্যেই নয়, ধর্মীয় অনুশাসন মেনে দেশের বাইরে গিয়েও অনেকে ব্যবসায় সফল হয়েছেন। তেমনই একজন আলেম উদ্যোক্তা শহীদুল ইসলাম। পিরোজপুর জেলার অজপাড়া এক গ্রাম থেকে যার জীবন শুরু। সেই শহীদুল এখন কুয়েতের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি মিরপুর দারুল উলুম মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাশ করেছিলেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে 2005 সালে জীবিকার সন্ধানে পাড়ি জমান সুদূর কুয়েতে। সেখানে গাড়ি চালক ছিলেন। পরে তিনি কয়েকটি প্রতিষ্ঠানের বিক্রয় কর্মী ও প্রাণের কান্ট্রি ম্যানেজার হিসেবে কাজ করেন। এরপর তিনি গড়ে তোলেন স্বপ্নের প্রতিষ্ঠান কনফিডেন্স, যেখানে তিনি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, লাচ্ছি সেমাই ইত্যাদি প্রস্তুত করা শুরু করেন। আর হাতে গড়ে ওঠা কনফিডেন্স এখন কুয়েতের নামকরা প্রতিষ্ঠান।